শোনো, এই কলেজের না একটা রেপুটেশন আছে, ঠিক আছে? আর তাছাড়া এই কলেজটা একদিনে একা একা গজিয়ে ওঠেনি। কোথায় আরো তো ছেলেমেয়েরা আছে, তারা তো কখনো কোনো কমপ্লেন করেনি। তা তুমি কেন? নতুন মেয়ে নতুন কলেজে এসে ডানাটা গজিয়ে গেছে, তাই না? হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি। ডানা কিভাবে ছাড়তে হয় না খুব ভালো করে জানা আছে। আসলে ব্যাপারটা কি বলতো, এই মেয়েটি যার সম্বন্ধে এতগুলো কথা বলছে না, সে তো আবার তোদের সম্পর্কে বাবা হন, তাই তোদের এত গায়ে লাগছে। কখনো না স্যার, এটা কখনো বলতে পারে না, আর আমরা এটা কেউ বিশ্বাস করি না। কিন্তু এখানে আমরা যারা সবাই দাঁড়িয়ে আছি তারা বিশ্বাস করি উনি এরকম ধরনের একটা কাজ করতে পারেন। আর তোমাকে বলছি, তোমার কনসেশনের প্রয়োজন ছিল, তা তুমি ওনার কাছে যেতে গেলে কেন? তুমি তো অফিশিয়ালি অ্যাপ্লাই করতে পারতে, তুমি কি সেটা করেছিলে? আচ্ছা বর্দি, ও তো কোনো জেলখানায় আসেনি বলো? এত নিয়ম কানুনের বাড়াবাড়ি, এত ভয় দেখানো কিসের জন্য? কটা দিন যেতে দাও না, ও আগে বাড়িটাকে আপন করে নিক। বাড়িটাকে আপন করুক আর না করুক, বাড়ির ছেলেটাকে তো অনেক আগেই আপন করে নিয়েছে। এখন তো ওর অন্তত দায়িত্ব বাড়িটাকে আপন করে নেওয়া। এর জন্য সময় লাগবে কেন? শঙ্কর পাকা বিয়ে ভেঙে এ বাড়িতে আসতে তোর সময় লাগেনি, তাহলে এই ব্যাপারে সময় লাগবে কেন? আপনি মনে হয় এখন সব কথা ঠিক বলছেন না। আমার ঠিক ভুল বিচার করবার তুমি কে? জেঠমণি, প্রত্যেকটা মানুষেরই একটা ঠিক ভুল থাকে। যেমন আমি যেমন সব কথা ঠিক বলি না, সবকিছু ঠিক করি না, তেমন আপনিও যে সব কথা ঠিক বলেন, সবকিছু ঠিক করেন তা কিন্তু নয়। তাছাড়া আমি কারোর পাকা বিয়ে ভেঙে এই বাড়িতে আসিনি। বিয়েটা যদি পাকাই হতো তাহলে বিয়েটা ভাঙতো না। বিয়েটা নিশ্চয়ই পাকা ছিল না, তাই জন্যই ভেঙেছে। জেঠিমণি, আর একটা কথা বলি, কিছু মনে করবেন না। আপনাদের ছেলে তো আর নাবালক নয় যে কেউ তাকে বিয়ে ভাঙতে বলেছে বলে সে বিয়েটা ভেঙে ফেলবে। যে মেয়ে তাকে বিয়ে করতে বলবে সে তাকে বিয়ে করে ফেলবে। আচ্ছা, আপনাদের ছেলেকে কি আপনারা এতটা আন্ডারএস্টিমেট করেন? হ্যাঁ দিদি, আমি না অ্যাপ্লাই করেছিলাম জানো তো, কিন্তু আমার না লিস্টের নাম ওঠেনি। ওরা বলছিল যে আমার নাকি মার্কসে কোয়ালিফাই হচ্ছে না। যখন আমি এটা জিজ্ঞাসা করছিলাম না, তখন ওই স্যার ওখানেই ছিল। উনি আমাকে দেখা করতে বলেছিলেন যে দেখা করলে উনি আমাকে কনসেশনটা করে দেবেন। কনসেশনটা খুব দরকার দিদি। এর আগেও আমি দুদিন গিয়েছিলাম জানো তো, উনি আমাকে না পেপার নিয়ে আসতে বলেছিলেন। আমি গিয়েছিলাম, আর আজকে নিয়ে 3 দিন দিদি। আমি আজকেও গিয়েছিলাম, আজকে বলেছিলেন উনি কনসেশনটা করে দেবেন। উনি আমাকে খুব অপমান করেছে দিদি। বিশেষ করে আমি না খুব গরিব ঘরের মেয়ে জানো তো, অনেক কষ্ট করে না টিউশন করে লেখাপড়ার খরচাটা চোগাচ্ছে। একটু বড় কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা ছিল। সবাই তো তাকে বললাম, আমারও ছিল। অনেক কষ্ট করে পড়াশোনাটা করছিলাম দিদি। আসলে কনসেশনটা পেলে না খুব উপকার হয়। আমি বুঝতে পারিনি পড়াশোনার এত খরচা আমি চালাতে পারছি না দিদি। বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি, বুঝতে পারিনি কি হয়ে গেল। আচ্ছা অন্তরা, তুমি বলো উনি তোমায় কি করেছেন, বলো। উনি না আজ সন্ধ্যাবেলায় ওই কফি শপে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তারপর বলেছিলেন কি
শনি রবিবার উইকেন্ডেতে দীঘার বকখালি যেতে, বেস্ট হোটেলে রাখবে, বেস্ট রুমে। আরো বলেছে যে ফেভার চাইতে গেলে নাকি ফেভারও দিতে হয়, আর উনি যদি আমাকে কনসেশন দেন তাহলে ওনাকেও আমার কনসেশন দেওয়া উচিত। তারপর উনি হঠাৎ আমাকে জড়িয়ে ধরেন। এই খবরদার, একদম মিথ্যে কথা বলবে না, ঠাস করে একটা চড় মেরে দেবো। এত বড় সাহস, মিথ্যে কথা বলতে এসছো তুমি? হ্যাঁ, কার সম্পর্কে মিথ্যে কথা বলছো জানো? হ্যাঁ জানি, উনি একজন কলেজের ডিরেক্টর, আর এই কলেজের ডিরেক্টর সেটাও আমি জানি। আর এটাও জানি যে এই সব কথাগুলো বলছি বলে আমার অনেক বড় ক্ষতি হতে পারে। আমার সাথে উনি যেটা করেছেন সেটা আর 5 জনের সাথে যাতে না করে, সেটার জন্য আমি আজ প্রতিবাদ করছি। দিদি, আমার কোনো কনসেশন লাগবে না দিদি, আমি টিসি নিয়ে অন্য কলেজে চলে যাব দিদি। না না, তুমি অন্য কোথাও যাবে না। তুমি একটা কথা মনে রেখো, তুমি এখানে কিন্তু কারো রুমেদারিতে ভর্তি হওনি, তুমি কোথাও যাবে না। শোনো, তুমি নিজের যোগ্যতায় এই কলেজে ভর্তি হয়েছো, তুমি কেন এই কলেজ ছেড়ে চলে যাবে? যিনি এই টেস্টটা করেছে তিনি এই কলেজ ছেড়ে চলে যাবে। একটা নতুন মেয়ে এসে বলে দিল আর হয়ে গেল। প্রমাণ কোথায়? প্রমাণ দাও। এই শোনো, তোমরা তো আউটগোয়িং, তোমাদের তো মাথা ব্যথা কিসের বলো তো? আমরা আউটগোয়িং, কিন্তু আমরা এখনো এই কলেজ ছেড়ে চলে যাইনি। তাছাড়া আমাদের এই কলেজ 2 দিন বাদে ইউনিভার্সিটি হয়ে যাবে, হয়তো আরো 2 বছর আমরা এখানেই থাকবো। আর যদি আমরা আউটগোয়িং হয়েও থাকি বা এই কলেজ ছেড়ে চলেও যাই, তবুও এই কলেজে যদি কোনো অন্যায় হয় আর আমরা স্টুডেন্ট হিসাবে সেটার প্রতিবাদ করতে পারবো না, তার তো কোনো মানে নেই। তাহলে আমাদের নেক্সট স্টেপটা কি? না, এটা নিয়ে তো একটা প্রতিবাদ করা উচিত আমাদের। দাঁড়া, তোরা দাঁড়া, আমাকে একটা ফোন করতে দে। ফুলশয্যার পরের দিনই যে কোনো মেয়ে এভাবে মুখে মুখে কথা বলতে পারে, সেটা তোমাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। সত্যি প্লিজ জেঠুমনি, আপনি রাগ করবেন না। তাছাড়া আমি মুখে মুখে কথা বলতেও চাইনি। আপনি একটা কথা ঠিক বলেননি, সেই কথাটাই আমি আপনাকে মনে করিয়ে দিলাম। আর মিছিমিছি অভিযোগ পেতে কারি বা ভালো লাগে বলুন তো? তুমি আমাকে যতই বোঝানোর চেষ্টা করো, তুমি আমাকে বোঝাতে পারবে না মোহর। আপনি বুঝতে চাইছেন না, তাই বুঝতে পারছেন না। আপনি যদি বুঝতে চাইতেন তাহলে ঠিকই বুঝতে পারতেন। যাকে আপনি তো এখন বললেন এখন আপনার চা খাওয়ার সময়, আমি আপনার জন্য চা করে আনি? থাক, আগে নিজের স্বভাব বদলাও, তারপর আমার জন্য চা বানাতে এসো। জেঠিমণি, স্বভাবটা তো জন্ম থেকেই হয়। আমার মনে হয় না সেই স্বভাবটা আর বদলাবে। তাছাড়া আমি সেটা বদলাতেও চাই না। কিন্তু তার সাথে আপনার চা খাওয়ার বিরোধ কোথায়? আমি তো আপনাকে চা করে এনে দিচ্ছি। আমার জন্য তোমাকে চা করতে হবে না। কেন মা? একটু আগেই তো আপনি বললেন সংসারের কাজকর্ম বুঝে নিতে। তো ও যখন চাটা বানাতেই চাইছে, করুক না, দিন ওকে চা বানাতে। হ্যাঁ শ্রমণা, কিন্তু মুহূর্ত এখনো ব্রেকফাস্ট করেনি। তুমি ব্রেকফাস্ট করো, আমি বরং চাটা করি। আর তোমার যদি চা করতে ইচ্ছেই হয়, তুমি ব্রেকফাস্ট করে তারপরে চা করো। কারণ বড়দির তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর সকালে চাটাও খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, আমি খুব ডিসিপ্লিনড। আমি সিস্টেমে থাকতে পছন্দ করি। তোমরা করো না, সেটা তোমাদের সমস্যা।
বর্দি, তার জন্য তো তোমাকে কোনো দোষ দেওয়া হয়নি, কারণ রান্নাঘরের দিকটা তো আমাদেরই সামলাতে হয়। তুমি তো এখন রান্নাঘরে আসোই না। অনেককাল আমি রান্নাঘরে থেকেছি ছোট, আস্তে আস্তে তোমাদের উপর ছেড়েছি। চিরকাল যে আমাকে রান্না করতে হবে এমন তো কোনো মানে নেই।